আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদারে মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহ রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুর্শিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে একটি নির্ধারিত বিষয়ে আলোচনা করবার জন্য বলা হয়েছে, তা হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদের সূরাতুন নিসার 22 নম্বর আয়াতের তাফসীর করার জন্য বলা হয়েছে। আসুন আমরা প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা শুনব, তার আলোকে শুনব বিস্তারিত তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহু, তোমরা বিবাহ করো না, মা নাকাহা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষগণ যাদেরকে বিবাহ করেছেন, মিনান নিসায়ে, নারীদের মধ্য থেকে, যে সমস্ত নারীদের মধ্য থেকে তোমাদের বাপ দাদা তোমাদের পূর্বপুরুষ যাদেরকে বিয়ে করেছে, তোমরা তাদেরকে বিয়ে করবে না। ইল্লা মা কাদ সালাফ, তবে হ্যাঁ, যেটি পূর্বে চলে গেছে সেটি ভিন্ন কথা। যেটা সালাফ মানে পূর্বে চলে গেছে জাহিলি যুগে, এখন আর তোমাদের এই সুযোগ নেই যে তোমাদের বাপ দাদা তোমাদের পূর্বপুরুষ যাদেরকে বিয়ে করেছিল তাদের ইন্তেকালের পরে বা তারা তালাকপ্রাপ্ত হবার পরে তোমরা এখন আর তাদেরকে বিয়ে করতে পারবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা অত্যন্ত অশ্লীল এবং ঘৃণ্য কর্ম, এটি সবচেয়ে ফাহিশা ওয়া মাকতা, এটা চরম একটি ঘৃণতম কাজ। ওয়াসা সাবিলা, এবং এই যে আচরণটুকু, এটুকু হচ্ছে একটি নিকৃষ্ট আচরণ। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকে শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ বন্ধনকে এটি একটি ইবাদত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহ নিছক এটি শুধু মানুষের শাহওয়াতকে চরিতার্থ করার জন্য নয়, বরং বিবাহ বন্ধন এটি যেমন সামাজিক স্ট্যাটাস রক্ষা পায়, ঠিক তেমনিভাবে বিবাহ এটি একটি পবিত্রতম ইবাদত। এবং প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যতগুলো সুন্নতে মুআত্তারা রয়েছে, যতগুলো সুন্নত রয়েছে, তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে বিবাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তবে আপনি কাকে বিবাহ করবেন, কাকে বিবাহ করবেন না, এই মাসআলা জানা আপনার জন্য এটি আবশ্যক। কারণ আজকের যে আয়াতটি, এটি মাসআলা মাসাইলের আয়াত, এবং আজকের মজলিসে যারা বসবেন আপনার অত্যন্ত ভাগ্যবান। কারণ আল মুজামুল আওসাত লিত তাবরানির একটি হাদিসে আসে, মজলিসু ফিকহিন, ফিকহের একটা মজলিস, যে মজলিসে যে মাহফিলে ফিকহ নিয়ে আলোচনা করা হয়, এটা খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, এটি 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোন ফিকহের মজলিসে বসা এই যে 60 বছর নফল ইবাদতের চেয়েও কি উত্তম। আল্লাহ নবীর 16 লক্ষ সাহাবী ছিল, 1,25,000 সাহাবীর মধ্যে সবাই মুফতি ছিলেন না, মুফতি ছিলেন মাত্র 130 জন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কতজন বলুন? 130 জন সাহাবী মুফতি ছিলেন। তার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মদিনা শরীফের 7 জন,
তার মধ্যে সমস্ত সাহাবীদের মধ্যে সেরা মুফতি ছিলেন রঈসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার বলেন। Allahu Akbar. শ্রেষ্ঠ মুফতি ছিলেন রঈসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আয়াত সংক্রান্ত সবচেয়ে বেশি যিনি জানতেন তাফসীর, তিনি হলেন রঈসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। দুজন, একজন ছিলেন তাফসীরে বিশেষজ্ঞ শ্রেষ্ঠ, কোরআনের বুঝে, কোরআনের ফেকায়, আরেকজন কোরআন এবং সুন্নাহর টোটাল ফেকাটা বুঝতেন যিনি সবচেয়ে বেশি নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে, তিনি ছিলেন রঈসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন যিনি রসুলের কোরআনের তাফসীর ভালো বুঝতেন, তার নামটি ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। রসুলুল্লাহর চাচাতো ভাই ছিলেন তিনি। রসুল যখন ইন্তেকাল করেন তার বয়স ছিল মাত্র ৮ থেকে ৯ বছর। উনি যে পৃথিবীর সেরা মুফাসসির হলেন, খুব বেশি কাজ করেন নাই। উনি আল্লাহ নবীর বাথরুমে এক লোটা পানি দেওয়ার কারণে রসুলের দোয়ার বদলতে পৃথিবীর জগৎ সেরা মুফাসসির হয়েছিলেন। আল্লাহ নবী বাথরুমে গেলেন, বাথরুমে যাওয়ার কারণে নবীজি পানি নেওয়ার কথা ভুলে গেছেন, গলা খাকরানি দিচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহর হাবিব মনে হয় পানি নিতে ভুলে গেছেন, পানির দরকার। তিনি এক লোটা, এক বদনা পানি নিয়ে রসুলের ওয়াশরুমের বাথরুমের সামনে রেখে আসলেন। হুজুর, আপনি এটি ব্যবহার করবেন। আরেক লোটা পানি এনে রেখে দিলেন, বললেন হুজুর এই নেন, এই লোটা পানি দিয়ে আপনি উজু করবেন। 2 লোটা পানি রেখে দিলেন। তা আল্লাহ নবী বাথরুম সারার পরে বের হয়ে নবীজি উজু করলেন। উজু করার পরে দুটো হাত তুললেন আর বলেন, এদিকে আসো। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিল। আল্লাহ, তাকে তুমি দ্বীনের সমঝ দান করো। ওয়া আল্লিমহু তাবিল, আল্লাহ কোরআনের তাবিল করার, ব্যাখ্যা করার, তাফসীর করার আল্লাহ তুমি তাকে তৌফিক দান করো। সুবহানাল্লাহ। এই যে দুয়ার বদৌলতে তিনি জগৎ সেরা একজন মুফাসসির হলেন। উনি কি তাফসীর করেছেন দেখুন, সহিহুল বুখারীতে হাদিসটির এসেছে, এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কোন লোক মারা গেলে তার উত্তরাধিকারীকে তার স্ত্রীর পূর্ণ দাবিদার মনে করা হতো। যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে বলেন তো এই সম্পদের উত্তরাধিকারী হয় কে? তার স্ত্রী। কথা বলুন না, আরো জোরে বলুন, কে হয়? তার স্ত্রী হয়। স্বাভাবিক তো, স্ত্রী তো হয়। তো স্ত্রী হয়, তারপরে যিনি মারা গেলেন তার সন্তানেরা হয়, ছেলে হোক চাই মেয়ে হোক। এগুলো নেওয়ার পরে যদি কিছু থাকে তাহলে আসাবা হিসাবে তার অন্যান্য আত্মীয় স্বজনরাও হতে পারেন। তো সে ইচ্ছে করলে তাকে নিজেই বিয়ে করে নিত, ইচ্ছে করলে অন্যের সাথে বিয়ে দিয়ে দিত। এরকম একটা সিস্টেম সে যুগে কিন্তু ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুগে দেখলেন যে এমন অবস্থা ছিল, তা কারো যদি বাবা মারা যেত, কে মারা যেত? বাবা। ইসলামের নিয়ম হচ্ছে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। কয় মাস? এটা কোরআনের নির্দেশ যে তারা আরবাআত আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন তারা কি পালন করবে? শোক। কি পালন করবে? এই 4 মাস 10 দিনে তারা কোনো অর্নামেন্টস ব্যবহার করবে না, কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে না, ভালো জাঁকজমকপূর্ণ কোনো শাড়ি এগুলো পরবে না, কোনো যেখানে আনন্দ উদযাপন হয় এইরকম কোনো কাজে তিনি অংশগ্রহণ করবেন না। কারণ ওনার স্বামী মারা গেছেন, জীবন সঙ্গিনী মারা গেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। তো সেই যুগে যখন মারা যেত, মারা যাওয়ার পরে 4 মাস 10 দিনের পরেই তখন কি করত? কেউ আবার 4 মাস 10 দিন অপেক্ষা করতো না। তার যে সন্তানরা আছে, সন্তানরা এই মাকে বিয়ে করে নিত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার যদি কখনো সৎ মা থাকতো, তো সেই যুগে তো বিয়ের বিয়েও করতো অনেক, কেউ 3টা 4টা 5টা 7টা 10টা আরো বেশি বিয়ে করত। ইসলাম আসার পরে না বিবাহের সিস্টেমটি বলা হয়েছে যে ইসলামে সর্বোচ্চ কয়টা? 4টা। বলেন না কয়টা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 অথবা কি 4, 2 3 অথবা 4। একটা হলে তো ভালো, একটার পরে যদি আপনি আরেকটা বিয়ে করে যদি ইনসাফ কায়েম করতে পারেন তাহলে আপনার দ্বিতীয় ম্যারেজ করার অনুমতি আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি 3টাকে পর্যন্ত রাখতে পারেন কোনো আপত্তি নাই। সর্বোচ্চ কয়টা? 4টা। প্রত্যেকের স্ট্যাটাস যদি মেনটেন করতে পারেন, আদালত ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে আপনি 4টাকে বিয়ে করতে পারেন।
এখন তো বিয়ের নিয়ে অনেক কথা। আমরা অনেকে বিয়েটাকে মনে করছি একটা 5 টাকা দামের বা 10 টাকা দামের একটা কলমের মতো। কলমের কালি ফুরিয়ে গেছে, দ্যাটস এনাফ, এটাকে ফেলে দেওয়া হয়। বিয়ে হয়ে গেছে, ওনার জীবন যৌবন সৌন্দর্য বিলীন হয়ে গেছে, এখন তাকে তালাক দিয়ে দেওয়া হয়। এই যে গত কয়েকদিন আগেই দেখলাম এক আলেমকে গ্রেপ্তার করেছে। ওরা মিডিয়া সেন্টার করে এরকম বিধবা নারীদেরকে এনে এনে বিয়ে করতো। 3 মাস রাখতো, 3 মাস রাখার পরে আবার আরেকজনকে দিত। 3 মাস বলে কেন তুমি তাকে তালাক দিলা, বলে ও আমার সাথে কথা কাটাকাটি করে। মিডিয়ায় যেটা উঠে এসেছে, আজকের রিপোর্টেও আসছে। তো এই লোকটাকে কোন এক কাসেমি তাকে গ্রেপ্তার করা হয়েছে। খুব ভালো কাম করেছে। আমি মনে করেছিলাম এই লোকটাকে আরও 2-3 মাস আগে বা আরও 1 বছর আগে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন ছিল। সে বলেছে আমি 100-র মতো বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন, বিবাহ এটি কখনো কখনো জায়েজ হয়, বিবাহ কখনো কখনো হারামও হয়, আবার বিবাহ কখনো কখনো ফরজ ওয়াজিবও হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ তার শাহওয়াতকে যদি কেউ মানে শাহওয়াতের উপর যদি সবর ধৈর্য ধারণ করতে না পারে, কোনো নারীকে দেখলে যদি সে তার উত্তেজিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলাম বলছে তার যদি সামর্থ্য থাকে, তাহলে তার যদি বয়সও থাকে, সামর্থ্য থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে তার জন্য বিয়ে করা ফরজ হয়ে যায়, তার জীবনটাকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর, বিয়ে করা হারাম। আপনি যদি খোঁজা হন, আপনার যদি এরকম যৌন শক্তি না থাকে, আবার আপনার অর্থ সম্পদও নেই, তাহলে আপনি আরেকজন মেয়েকে বিয়ে করে তার জীবনটাকে নষ্ট করবেন। এক্ষেত্রে বিয়ে করা আপনার জন্য কি হারাম, বিয়ে করা কি। আর এমনি স্বাভাবিক ইন জেনারেল সিস্টেম হলো বিয়ে করা, এটা হলো সুন্নাহ। আল্লাহ রসুল বলেছেন আন-নিকাহু মিন সুন্নাতি, বিবাহ এটি হচ্ছে আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে, আমার আদর্শ থেকে যে ব্যক্তি বিচ্যুত হলো, সে যেন ইসলামে তার কোনো অংশ নেই। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, আমার থেকে কিছুই সে পাবে না, আমার থেকে ইসলামে তার কোনো অংশই নেই। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন 4টি কারণে বিয়ে করতে হয়। কয় কারণে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে। কয় কারণে? 4 কারণে বিয়ে করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি কারণে তুমি বিয়ে করবে। 1, লিজামালিহা, বিয়ে করার সময় দেখতে হবে তার সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। কি দেখতে হবে? সৌন্দর্য দেখতে হবে, তার সৌন্দর্য ঠিক আছে কিনা, তার অবয়ব ঠিক আছে কিনা। আল্লাহ নবী নিজেও বলেছেন যে তোমরা নারীদেরকে দেখার সময়, বিয়ে করার সময় দেখে শুনে নিবি। কারণ অনেক নারীদের চোখে সমস্যা থাকতে পারে, অনেক নারীদের পায়ের সমস্যা থাকতে পারে। আল্লাহ নবী বলে দিয়েছেন দেখে শুনে নাও, দেখে নেন, বুঝে নেন, শুনে নেন। দেখেন না মাঝে মধ্যে গেঞ্জি বিক্রি করে, মানে দেখে নেন, বুঝে নেন, শুনে নেন, এক দাম এক রেট, ফেরত হবে না, এ কথা বলে। যদিও ইসলাম বলছে যে ফেরত দিতে হয়, কোনো আয়েব ত্রুটি দেখা গেলে ফেরত দিতে হয়। আর বিয়ের সাথে তো এমন, এসে যদি দেখেন যে ভেজাল হয়েছে, তখন কি আর ফেরত দেওয়া যাবে? নামাজ যদি ভুল হয়, কি বলেন না, নামাজ যদি কি হয় ওয়াজিব ছুটে যায়, তাহলে আপনি 2টো সহজ সেজদা দিয়ে আপনি নামাজটাকে ঠিক করতে পারবেন। বিবাহের ক্ষেত্রে যদি ভুল হয়, সহজ সেজদা দিলে কাজ হবে না, সারা জীবন পোহাইতে হবে। কথা বলেন। হ্যাঁ, নামাজের মধ্যে ভুল হলে এটাকে সংশোধন করার সিস্টেম আছে কিনা? কিন্তু বিবাহ এটা মানুষের মানব জীবনে একটা টার্নিং পয়েন্ট। এখানে যদি ভুল হয়, এখানে যদি মিস্টেক হয়, তাহলে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনার ভুলের কোনো শেষ নাই। বড় কঠিন জিনিস এটা, জীবনের টার্নিং পয়েন্ট। আল্লাহু আকবার বলেন। প্রথম দেখতে হবে তার জামালিহা, সৌন্দর্য। আল্লাহু আকবার বলেন। সৌন্দর্য দেখবেন। ওয়ালে মালিহা, তার সহায় সম্পদ দেখতে, অর্থ করি আছে কিনা, সহায় সম্পদও দেখতে হবে। ওয়ালে নাসাবিহা ওয়া হাসাবিহা, তার বংশ দেখতে হবে, বংশ বুনিয়াদ দেখতে হবে, কোন বংশের মেয়ে। সব বংশের মেয়েকে বিয়ে করা যাবে না। কি বলেন? সব বংশের মেয়েকে বিয়ে করা যাবে? এই জন্য কুফু মিলাতে হবে, আপনার কুফু বংশ বুনিয়াদ দেখতে হবে। 4 নম্বর বলছেন বলে দিনইহা, দিনদারিও দেখতে হবে। তবে 4টা তুমি সমান পাবা না। হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান নয়। এটা একটু ছোট, তার চেয়ে এটা একটু বড়, তার চেয়ে আর একটু বড়, এটা হচ্ছে আবার এটা একটু ছোট, এটা হচ্ছে আবার একটু ছোট। 4টা আঙ্গুল কিন্তু সমান হবে না। তুমি সৌন্দর্য একেবারে 100-তে 100 পাবা না, 100-এ 100 পাবা না। বংশীয় মর্যাদা 100-তে 100 পাবা না। আবার তুমি অর্থ করি 100-তে 100 পাবা না। কিন্তু তুমি দিনদারিটা দেখবা, তুমি ফার্স্ট পারবে জাতির দিন। আল্লাহ নবী বলেছেন দিনদারিকে প্রায়োরিটি দিবি। ওগুলো যদি 80 থাকে, 60 থাকে, 70 থাকে, দিনদারি যদি ঠিক থাকে 100-তে 100 থাকে, এটাকে প্রায়োরিটি দিবে। তারে বাতি ইয়াদাকা, যদি এটাকে প্রায়োরিটি তুমি না দাও, তাহলে মনে রেখো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলেন কয় কারণে বিয়ে করতে হবে? মুরব্বীরা চিন্তা করতেছে যে আচ্ছা বিয়ের ওয়াজ হুজুর কেন করতেছে, কারণ আমাদের তো আর বিয়ে করা লাগবে না, আমাদের তো বয়স হয়ে গেছে, এখন তো আমরা বিয়ে করবো না। আরে মুরব্বী, আপনি বিয়ে করবেন না, কিন্তু আপনার নাতিরে যখন বিয়ে দিবেন, ছেলেরে যখন বিয়ে দিবেন, তখন এই মাসালা আপনাকে জানতে হবে। আর আমাকে যে আয়াতটা দিয়েছেন, এটা বিবাহের আয়াত। কিসের আয়াত? আল্লাহ তাআলা বলে দিয়েছেন
স্পষ্ট করে, লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমরা বিয়ে করো না তোমাদের পূর্বপুরুষরা যাদেরকে বিয়ে করেছে। এখানে আমার বাবা যাকে বিয়ে করেছে আমি তাকে বিয়ে করতে পারবো? কি বলেন, বিয়ে করতে পারবো? আরবের যুগে, জাহিলি যুগে এরকম সিস্টেম ছিল, সৎ ছেলেরা সৎ মাকে বিয়ে করতো, ঘর সংসার করতো। নাউজুবিল্লাহ বলেন। সৎ মাকে বিয়ে করতো, ঘর সংসার করতো। এরকম বহু বিয়ে আল্লাহর হাবিব ভেঙে দিয়েছেন, এগুলো অনেক বিয়ে ভেঙে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে অনেক সময় যখন কোনো স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী তো তার সম্পদের মালিক হয়, তার এই সম্পদটা লোভের জন্য, সম্পদটা লুফে নেওয়ার জন্য, সম্পদটিকে কুক্ষিগত করার জন্য অনেক সময় ছেলে সন্তানরাই মাকে বিয়ে করে নিত। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কিন্তু এটা সম্পূর্ণরূপে হারাম। 14 জন নারীকে বিবাহ করা ইসলাম হারাম করে দিয়েছে। কতজন? জোরে বলেন না, আরো জোরে বলেন। 14 জন নারীকে ইসলাম বিবাহ করা কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। ইসলাম বিবাহ করাকে হারাম করে দিয়েছেন। কোন বাবা যদি তার মাকে, মানে বাবা যদি কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করে, সে স্ত্রীর সাথে সে মিলিত হোক চাই মিলিত না হোক, সে মাদুখুলা হোক অথবা গাইরে মাদখুলা হোক, তার সাথে সে ফিজিক্যাল রিলেশন হোক চাই না হোক, আমার বাবা বিয়ে করেছে, বিয়ে করার সাথে সাথে ওই আমার বাবার স্ত্রী আমার জন্য মা হিসাবে তার জন্য হারাম হয়ে গেছে। তাকে বিয়ে করা আমার জন্য কি হয়ে গেছে? আবার সেম সিস্টেম, আমি যদি কোনো নারীকে বিয়ে করি, তাহলে নারীকে বিয়ে করার পরে ওই নারী, আমি তার সাথে ফিজিক্যাল রিলেশনে সহবাস করি চাই না করি, তার সাথে আমি সান্নিধ্যে যাই চাই না যাই, উদ্দেশ্য হলো নেকার দ্বারা উদ্দেশ্য হলো জেমা, তার সাথে জেমা করি চাই নাই করি, ইসলাম বলে দিয়েছে যে এই নারীকে বিয়ে করা আমার বাবার জন্য হারাম। অনেক জায়গায় দেখবেন যে পুত্র বধূকে নিয়ে, মানে পুত্রের স্ত্রীকে নিয়ে অনেক জায়গায় দেখবেন যে বাবা ভেগে গেছে। শুনছেন না ঘটনা? কি এরকম ঘটনা শুনছেন না? আর এটা ওই অঞ্চলগুলোতে বেশি হয়, আমি আপনাদের অঞ্চলের কথা নাই বললাম, ওই অঞ্চলগুলোতে বেশি হয় যেই অঞ্চলে কোনো সন্তান মনে করে বিয়ে করছে, বিয়ে করার পরেই সন্তান বিদেশে থাকে, মেয়েটার সাথে 3 মাস ঘর সংসার করছে, 3 মাস পরে রেখে চলে গেছেন, তো ওর তো আগুন জ্বালাই দিয়েছে, আগুন নিবানোর জন্য তখনই শুরু হয় পরকিয়া। নাউজুবিল্লাহ বলেন। এই যে পরকিয়া শুরু হয় কেন, এর পিছনে কারণটা তো এটাই। পরকিয়া শুরু হয়, এই আগুনকে নিভাবে কে? ছেলে তো বিদেশে চলে গেছে। অনেক সময় এই নারীটা তখন তার ইজ্জতকে একজন বয়োবৃদ্ধ মানুষের কাছে পর্যন্ত বিক্রি করে দেয়। সে তখন কোনটি হালাল কোনটি হারাম সে তখন তমিজ করতে পারে না, পার্থক্য করতে পারে না। এই জন্য মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট আমরা ঘটনা শুনি, এমনও ঘটনা শুনি যে এমন ঘটনা ঘটছে যে পুত্র বধূকে নিয়ে শ্বশুর ভেগে চলে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, এরকম ঘটনা ঘটে কিনা? এই যে চরম অন্যায়গুলো হচ্ছে, এগুলোর জন্য কারা দায়ী? সব আমরা দায়ী। কোরআন বলছে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো সব হচ্ছে তোমাদের হাতের কামাই। বলেন এগুলো সব আমাদের কি? হাতের কামাই। কাকে আপনি দোষারোপ করবেন? দোষারোপ করবার তো কোনো সুযোগ নাই। তো সেই যুগে এই ধরনের সিস্টেম ছিল যে কোনো স্ত্রীর স্বামী মারা গেলে একটি লোক এসে ওই স্ত্রীর উপর একখানা কাপড় নিক্ষেপ করতো। জাহেলি যুগের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে নিক্ষেপ করতো এবং ওই লোকটিকেই ওই স্ত্রী লোকটির দাবিদার মনে করা হতো। গ্রামগঞ্জে আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের এলাকায় আমি যতটুকু জানি পঞ্চগড় দিনাজপুর অঞ্চলে যে যদি কোনো গরু মারা যায়, কি মারা যায়? গরু মারা যায়, যায় না এলাকায়? গরু মারা যায় না? অথবা কোনো মহিষ মারা যায়, এখন তো মহিষ নাই বললে চলে। গরু মহিষ মারা গেলে এই গরু মহিষের মরা প্রাণীটা যখন কোনো মাঠে ফেলে দেওয়া হয়, এক সময় এমন ছিল যে উপর থেকে শকুন এসে এই গরুটাকে খেয়ে ফেলতো। কে? শকুন। বলেন না, এখন তো শকুন নাই, এখন মানুষে পায় না। কথা বলেন না, এখন তো মানুষে পায় না। যদি কোনো হোটেলওয়ালা জানে যে একটা গরু মারা গেছে, যদি কোনো হোটেলওয়ালা জানে যে গরু মারা গেছে, আর যদি কেউ না দেখে, তাহলে এমনও হোটেলওয়ালা আছে এই মরা গরুর গোশত মানুষকে খাওয়াবে। নাউজুবিল্লাহ বলেন। আরো যেরকম নাউজুবিল্লাহ। আজকের একটা নিউজ দেখলাম, ডরিও ফিশ নামের পাঙ্গাসগুলোকে বড় বড় 5 তারকা 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল, 7 স্টার হোটেলগুলোতে পাঙ্গাস মাছগুলোর মাথাটা ফেলে দিয়ে এক ধরনের কেমিক্যাল রাসায়নিক পদার্থ দিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে, যেগুলো ডরিও ফিশ। এটা সামুদ্রিক অনেক মানে দামি ফিশ। আসলে খোঁজ নিয়ে দেখেন ওই যে 90 টাকা 120 টাকা দামের পাঙ্গাস মাছ মাথাটা ফেলে দেয়,
এটা তো মানে স্বাভাবিক একটা মাছ, এই মাছটা তো নরম হয়, আর এটার এমন কেমিক্যাল দিয়ে আপনার সামনে দিবে, মনে করবেন আপনি ডোরিও ফিশ খাচ্ছেন, এটা সামুদ্রিক মাছ। আসলে খোঁজ নিয়ে দেখবেন এটা হলো সম্পূর্ণরূপে এটা পাঙ্গাস মাছ। এরকম অনেক রিপোর্ট সরে জমিনে এটা প্রমাণ পাওয়া গেছে। কুকুর খুলনায় কাচ্চি ডাইনিং না কি জানি একটা আছে, ডাইং আছে, সেখানে কুকুরের গোস্ত খাওয়াইছে বিরিয়ানিতে। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের খাদ্য নিরাপত্তা এত বড় কঠিন, অথচ আপনি অন্যান্য রাষ্ট্রে যাবেন, সেখানে খাদ্যের নিরাপত্তাটা, ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সূরা নেসার পরের যে সূরাটি, নাম কি বলেন তো? মাইদা। বলেন না কি নাম? সূরাতুন নিসার পরের যে সূরাটি, এই সূরাটির নাম হলো সূরাতুল মাইদা। বলেন না কি নাম? মাইদা। মাইদা মানে দস্তরখান। দস্তরখানে কি থাকে? আল্লাহু আকবার বলেন। আপনি এর আগের সূরাটার নাম সূরাতু আলে ইমরান। আগে হলো বাকারা। গাভী আপনি বড় করেন, গাভীটা আস্তে আস্তে করে বড় করবেন। গাভী যখন বড় হবে, বড় হওয়ার পরে আপনার ফ্যামিলি আছে, এরপর আলে ইমরান, পরিবার পরিজন আছে। পরিবার যখন দরকার হচ্ছে, পরিবারের মধ্যে যে নারী আছে বা পুরুষ আছে তাদেরকে বিয়ে দরকার। এই জন্য আলে ইমরানের পরে সূরাতুন নিসা নারীদের বিবাহ শাদী নিয়ে আলোচনা হয়েছে। তো বিবাহ শাদী যখন হয়ে গেছে, বিয়ের মধ্যে তো খেতে হবে, কথা বলেন, খাবার প্রয়োজন আছে না? এই জন্য দেওয়া হয়েছে কি? মায়দা। ডাইনিং টেবিল কনসেপশন। এই যে ডাইনিং টেবিলে তো খাবার রাখা হবে। কোন খাবারটি আপনার জন্য লিগাল, কোনটা ইল্লিগাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা কিন্তু বলে দিবে ইসলাম। আল্লাহু আকবার বলেন। তা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। আরো যারা নাউজুবিল্লাহ। সেই যুগে তারা যখন কোনো প্রাণী মারা যাওয়ার পরে ওই চামড়াটা নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? চামড়াটা, ওই ভাগারে যে প্রাণটা ফেলে দেওয়া হয়েছে, গরু বা মহিষ ফেলে দেওয়া হয়েছে, ওইটার চামড়াটা নেওয়ার জন্য যে লাঠি ফেলে দিত, দূর থেকে লাঠি ফেলে দিত, যার লাঠিটা গিয়ে আগে স্পর্শ করত, সেই ওই চামড়াটা পাইতো। সেই যুগে কোনো নারীর যখন স্বামী মারা যেত, এই নারীটাকে লাভের জন্য বা নারীটাকে নেওয়ার জন্য অনেক সময় কাপড় নিক্ষেপ করা হতো। কাপড়টা নিক্ষেপ করলে কাপড়টা যখন তারপরে যার কাপড়টা গিয়ে তার গায়ে পড়বে, টাচ করবে, সে ওই নারীটার মানে দিকবাল করার জন্য সে দায়িত্ব পালন করতো এবং তার গোটা সম্পদগুলো সে কুক্ষিগত করতো। নাউজুবিল্লাহ বলেন। এবং ওই স্ত্রী লোকটিকে তারা অজ্ঞতা যুগের এই জঘন্য প্রথার বিরুদ্ধে মূলত এই আয়াতটি নাজিল হলো, যে না, মূলত যদি কোনো স্বামী যদি মারা যায়, তাহলে স্বামী মারা যাওয়ার পরে ইসলাম একটা মাওয়ারিস, উত্তরাধিকারী আইন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কে দিয়েছেন? উত্তরাধিকারী আইন দিয়েছেন। একজন স্বামী কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, নিয়ম হলো তার সন্তানগুলো কতটুকু পাবে, এগুলোর একটা নিয়ম করে দিয়েছেন। তার সম্পদটাকে কুক্ষিগত করার জন্য, ওই স্ত্রীর দেখভাল করার জন্য যে লোকটি আসতো, কাপড় নিক্ষেপ করত, এবং ওই লোকটিকেই ওই স্ত্রী লোকটির দাবিদার মনে করা হতো। এটাও আছে যে ওই স্ত্রী লোকটি সুন্দরী হলে ওই কাপড় নিক্ষেপকারী ব্যক্তি তাকে বিয়ে করে নিত, এবং বিশ্রী হলে মৃত্যু পর্যন্ত তাকে বিধবা অবস্থায় রেখে দিত। যদি সে সুন্দরী হতো, দেখছে যে বাবা খুব অল্প বয়সে মারা গেছে, তা বাবা যদি অল্প বয়সে মারা যেত, তাহলে বাবা অল্প বয়সে মারা গেলে পরে যদি দেখতো যে বাবা যাকে রেখে গেছেন স্ত্রী হিসাবে, এই স্ত্রী যদি সুন্দরী হতো তাহলে বিয়ে করে নিত। আর যদি সুন্দরী না হতো তাহলে তাকে বিধবা করে গ্রাম মানে এমন একটা জায়গায়, উটের আস্তাবল, উটের কি, যেখানে উট চড়ানো হতো বা উট যেখানে রাখা হতো, উটের ময়লা পরিষ্কার করার জন্য রাখা হতো। অনেক সময় উটের আস্তাবলে তাকে নিক্ষেপ করা হতো। যতক্ষণ পর্যন্ত ওই উটের আস্তাবলের সামনে দিয়ে একটা কুকুর হেঁটে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলাটাকে আস্তাবল থেকে বের করা হতো না। নাউজুবিল্লাহ বলেন। আরো যেরকম নাউজুবিল্লাহ। এগুলো ছিল জাহিলি যুগের কৃষ্টি কালচার। ইসলাম আসার পরে এই কৃষ্টি কালচারগুলো সবগুলো পরিবর্তন করে দিল। একসময় হযরতে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনাবাসীদের একটি নিয়ম ছিল যে কোনো লোক মারা গেলে যে ব্যক্তি তার মালের উত্তরাধিকারী হতো, সে তার স্ত্রীর উত্তরাধিকারী হতো। তার স্ত্রী লোকদের সাথে অত্যন্ত জঘন্য ব্যবহার করত, এমনকি তালাক প্রদানের সময়ও তাদের সাথে শর্ত করত যে তারা নিজেদের ইচ্ছে মতো তাদের বিয়ে দেবে। এই প্রকারের বন্দিত্ব হতে মুক্ত হওয়ার এই পন্থা বের করা হয়েছিল। ওই নারীগণ ওই পুরুষ লোকদেরকে মুক্তিপণ স্বরূপ কিছু প্রদান করত। তখন ওই স্বামীর যে সম্পদটা ছিল, গোটা সম্পদটা তখন ওই লোকটিকে দিয়ে দেওয়া হতো, ওই সম্পদটিকে সে কুক্ষিগত করত। এই জন্য ইসলাম বলে দিয়েছে, লা তানকিহু মা নাকাহা আবাউকুম ইল্লা মা কাদ সালাফ। তোমাদের পূর্বপুরুষগণ যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করো না। আল্লাহু আকবার বলেন। তোমরা তাদেরকে কি করো না? বিবাহ করবে না। কারণ বিবাহ এটি একটি পবিত্র জিনিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি
আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। ওয়ামিন আয়াতিহি, এই বিশ্ব জগতের মধ্যে আমার আল্লাহ যে আছেন তার নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম, যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। আমরা যখন বিয়ে করি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেই বা মুসলমানের মধ্যেই তো আমরা বিয়ে করি, কথা বলেন ঠিক না? মানুষের মধ্যেই তো আমরা বিয়ে করি। যদি এখন পশু পাখিদের সাথে নাকি বিয়ে হয়, নাউজুবিল্লাহ বলেন। অনেক সময় দেখা গেছে ঘোড়ার সাথে বিয়ে হয়েছে, কুকুরের সাথে বিয়ে হয়েছে লন্ডনে, নাউজুবিল্লাহ বলেন। আরো যেমন নাউজুবিল্লাহ, কুকুরের সাথে বিয়ে মুসলমান এলাও করে না। আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। এবং এটা করেছি লিতাসকুনু ইলাইহা, তোমরা যখন আপদে পড়ো বিপদে পড়ো কত রকমের ফিতনা ফাসাদে পড়ো, লিতাসকুনু ইলাইহা, এবং তোমার স্ত্রী হচ্ছে তোমার শান্তির আধার, শান্তিনগর। আল্লাহু আকবার বলেন। কোথাও যখন আপনি শান্তি পাবেন না, আপনার স্ত্রীর কাছে আপনার শান্তি আছে, এটা আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলছেন আমি তোমাদের দুজনের মাঝে মাওয়াদ্দা করে দিয়েছি। মাওয়াদ্দা বলা হয় এমন মহব্বত, চেনা অচেনা অজানা। দেখেন না, ওই আপনার মনে করেন সুনামগঞ্জের একজন মেয়ে আর ফুলশানের একজন ছেলে, চেনা নাই জানা নাই অপরিচিত, সম্পূর্ণ আননোন, দুজনের মধ্যে কি হৃদ্যতা, কি মহব্বত, কি ভালোবাসা, এটা করে দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তবে যারা চিন্তাশীল, চিন্তক মন যারা, তারা এটা নিয়ে অবশ্যই চিন্তা করবেন, তাফাক্কুর করবেন। আল্লাহু আকবার। দেখেন না কি সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। দেখেন এইখানে মানুষের মধ্যে মায়া মহব্বত, একটু মোবাইল ফোনে কথা বলে চায়নার মেয়ে চলে আসে বাংলাদেশে, কথা বলেন। আমেরিকার মেয়ে পর্যন্ত বাংলাদেশে চলে আসে, আবার আমেরিকার পুরুষ চলে আসে বাংলাদেশের মেয়ের কাছে। এরকম ঘটনা ঘটে না? যদি আমাদের সমাজ এখন কন্ট্যাক্ট ম্যারেজ রয়েছে, বলে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করে নিলাম, বিদেশে যাওয়ার পরে, লন্ডনে যাওয়ার পরে, ইটালি যাওয়ার পরে সেখানে বলে যে না এটা এমনি নিছিলাম, এটা একটা তামাশা, নাউজুবিল্লাহ বলেন। এরকম কন্ট্যাক্ট বিয়ে, এরকম কন্ট্যাক্টে বিয়ে করে যে বাংলাদেশে পাসপোর্ট করার জন্য তোমাকে আমি বিয়ে করলাম, ওই দেশে গেলে তোমাকে আবার ছেড়ে দিব। ইসলাম এগুলোকে কন্ট্যাক্ট ম্যারেজ, এটা ইসলাম অ্যালাউ করে না। কে বলেন ইসলাম এটাকে অ্যালাউ করে না? এরকম কন্ট্যাক্ট ম্যারেজ ইসলাম এটাকে অ্যালাউ করে না। বিয়েটা এটা সাম টাইমের জন্য নয়, এটা লংজিভিটি রয়েছে, এটার স্থায়িত্ব রয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য স্থায়িত্ব রয়েছে বিয়ে। হুয়াল্লাযী খালাকালাকুম মিন নাফসিন ওয়াহিদা, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকের একটা আত্মা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সে একটি আত্মা কি? সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম। বলেন সেটা কি? আদম আলাইহিস সালাম। ওয়া জাআলা মিনহা যাওজাহা, এবং সেখান থেকে আল্লাহ তৈরি করেছেন, আদমের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তৈরি করেছেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়া মিনহা যাওজাহা, কেন? লিয়াসকুনা ইলাইহা, যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করতে পারে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন কেমন কেমন লাগতেছে, কেমন কেমন লাগতেছে আদম আলাইহিস সালামকে, কেমন কেমন লাগতেছে যখন আল্লাহ তাআলা তার জীবন সঙ্গিনী তৈরি করে দিলেন। জীবন সঙ্গিনী তৈরি করে দেওয়ার সাথে সাথে তখন তার জীবন পরিবর্তন হয়ে গেল, বলে এখন খুব ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। এজন্য একটা মানুষের মধ্যে যখন উশৃঙ্খল ভাব চলে আসে, একটা মানুষের জীবন বিবাহটা এটা এত পবিত্রতম জিনিস, আহসানুল ফাজে ওয়া আগাদ্দুল মাসার। এই যে ইফটিজিং করে, ইফটিজিং বন্ধ করার একটা অন্যতম মাধ্যম হলো বিবাহ। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে মনে রাখবেন তিনটা জিনিস ডিলে করতে হয় না। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? নামাজের ওয়াক্ত হয়ে গেলে দ্রুত নামাজ পড়ে নিতে হবে। 3, কোনো নারী বড় হয়ে গেলে বা কোনো ছেলে বড় হয়ে গেলে তাকে দ্রুত বিয়ে দিতে হবে, নাহলে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে, জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে। সমাজের মধ্যে যত জেনা ব্যভিচার পরকীয়া আমরা দেখতেছি, এর পিছনে কারণটা কি? কারণ হলো সমাজের মধ্যে যখন বিবাহ শাদী কঠিন হবে তখন ওই সমাজের মধ্যে জেনা ব্যভিচার ইজি হয়ে যাবে। আর এখন তো চেয়ারম্যান নাই, মেম্বার নাই, উপজেলার চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, এখন তো এগুলো আরো অহরহ চলে। এই জন্য আল্লাহ বলছেন যে এই সুযোগে তোমরা যত অন্যায় করতেছো, আমিও এই সুযোগে আমার আযাব পাঠাইতেছি। দেখেন না ভূমিকম্প আসতেছে, বারবার বলা হচ্ছে যে সিলেট, চট্টগ্রাম এগুলো বড় রেড জোনে আছেন,
কখন জানি কোন বিপদ চলে আসে। আর রিক্টার স্কেলে 8 মাত্রার 9 মাত্রার যদি ভূমিকম্প হয়, তখন সিলেটের কোনো অস্তিত্ব থাকবে না, ঢাকার অস্তিত্ব থাকবে না, চট্টগ্রামের কোনো অস্তিত্ব থাকবে না। কেন? এগুলো সব তো আমাদের পাপের কামাই। জোরে বলেন, সব আমাদের কি? আমাদের হাতের কামাই। পাপগুলো আমরা হাতে কামাই করতেছি। সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে গেছে কিনা? অন্যায় আচরণ বেড়ে গেছে কিনা? জুলুম বেড়ে গেছে কিনা? জেনা ব্যভিচার বেড়ে গেছে কিনা? মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল। এক বাউলরে তো গ্রেপ্তারও করছে। এক বাউল যে কত খবিস মার্কা বাউল, এদেরকে একেবারে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে ফাঁসি দেওয়া দরকার। সে যে আল্লাহর ব্যাপারে এত বাজে মন্তব্য করছে, যদি ইসলামী স্টেট থাকতো তাহলে এটাকে কতল করা হতো। সোজা কথা নয়। বাউল আল্লাহ সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে, এটা বাউল নামের এগুলো ইবলিসের দোসর এগুলো। কথা বলেন, যত বাউল নামের ফাউল বের হয়েছে, এদেরকে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার। কথা বলুন। এই জন্য সূরাতুন নিসার 1 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام। আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, সে হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। বলেন সে কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম, সেখান থেকে তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর থেকে আল্লাহ তাআলা আস্তে 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 করে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন যে কিভাবে। এজন্য ইসলাম বলে দিয়েছেন মুসনাদুদ দারিমির হাদিস 2227 নম্বর, যে আনকিহুস সালিহিন ওয়াস সালিহাত, তোমরা সালেহ নারীদেরকে বিয়ে করবে। কোন নারী? বলেন না, কোন নারী? যে নারীটা সালেহ, যে নারীটা নেককার নারী, এই সমস্ত নারীদেরকে বিয়ে করবে। এবং তোমরা যে নারীগুলো সালেহা, আবেদা, সালেহা, এদেরকে বিয়ে করবে। ফামা তাবিয়াহুম বাদু ফাহাসানুন, মনে রাখবা ফলশ্রুতিতে তাদের যে সন্তান হবে তারা উত্তম হবে, নেককার হবে। কারণ আমি যদি, আমার বীজ যদি ভালো হয়, আমার গাভী যদি ভালো হয়, তাহলে বাছুরটা ভালো হবে। বলেন না, গাভী যদি ভালো হয় তাহলে বাছুর কি? মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা বাবা যদি নষ্ট ভ্রষ্ট হয় সন্তানও নষ্ট ভ্রষ্ট হবে। কথা বলেন, জোরে বলেন। এই জন্য বিবাহের ক্ষেত্রে ইসলামের নিয়ম কি? ইসলাম বলে দিয়েছে বিবাহের ক্ষেত্রে সিস্টেম হলো ইস্তেখারা করা দরকার। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহু আকবার। আগের যুগের উলামায়ে কেরাম সবাই তারা বিবাহের ক্ষেত্রে ইস্তেখারা করতেন। আমি কাকে বিয়ে করব, বিয়ে করার ক্ষেত্রে ইস্তেখারা করতেন। ইস্তেখারা না করে বিয়ে করতেন না। বিশেষ করে সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে তার বিবাহের বিষয়ে কিভাবে ইস্তেখারা করবে তা শিখিয়ে দিয়েছিলেন। এবং তিনি বলেছেন, প্রথমে তোমার প্রস্তাব গোপন রাখো, এরপর উত্তম রূপে উজু করো, যে কয় রাকাত সম্ভব নামাজ পড়ো, এরপর বলো আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। এইভাবে করে ইস্তেখারার দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। রাতের মধ্যে আপনাকে সিগন্যাল দেওয়া হবে যে কোন মেয়েটাকে বিয়ে করবেন আপনি, এটা সিগন্যাল দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। তো এই যে আসলে আমরা তো জানি না পাত্রী কেমনে আপনি নির্ধারণ করবেন। পাত্রপাত্রী নির্বাচনে দিনদারির ক্ষেত্রে এবং উত্তম আখলাকের গুরুত্ব দিতে হবে। কোন নারীকে আপনি বিয়ে করবেন, ইসলাম যাকে নিষেধ করে দিয়েছেন, লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষগণ যাদেরকে বিয়ে করেছেন তোমরা তাদেরকে বিয়ে করতে পারো না। এখন প্রশ্ন হচ্ছে কেন বিয়ে করতে পারবো না? আল্লাহ যে বলেন লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরা যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করবে না, কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কোথায়? কারণ হলো এটাই যে, মনে রাখবেন ইসলামের এমব্রিওলজিস্ট যারা, ভ্রূণতত্ত্ববিদ যারা, তারা যে কথাটি স্পষ্ট করে বলে দিয়েছেন তা হচ্ছে এই যে মানুষেরকে আল্লাহ তাআলা ক্রোমোজোম দান করেছেন। কি দান করেছেন? ক্রোমোজোম। এটা মুরব্বীরা বুঝবেন না, যারা সায়েন্সের ছাত্র, যারা হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন তারা জানেন যে ক্রোমোজোম আছে। প্রত্যেকটা মানুষের ক্রোমোজোম 23-46 জোড়া ক্রোমোজোম আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ক্রোমোজোম যেমন একটা পুরুষের ক্রোমোজোম হলো, পুরুষের জন্য আছে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, এক্স এবং ওয়াই ক্রোমোজোম। নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। পুরুষের এক্স, নারীর এক্স, এক্স এবং এক্স মিলে সন্তান হবে মেয়ে। আল্লাহু আকবার বলেন। বলেন না, এক্স এবং এক্স মিলে সন্তান হবে কি? এক থেকে কি, একজন থেকে কি কখনো সন্তান হবে? হবে। ইসলামের নিয়ম হচ্ছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। আমশাদের তাফসীর বলছে ইখতিলাত মিন মাইর রাজুল ওয়া মিন মাইল মারআ। পুরুষের একটা অংশ স্পাম, নাভির ওভাম লাগবে। পুরুষের স্পাম 1 ড্রপ অফ
স্পার্ম মানে এক ফোঁটা বীর্য থেকে 1 কোটি সন্তান হতে পারে। আল্লাহু আকবার বলেন। 1 ফোঁটা মানুষের 1 ড্রপ অফ স্পার্ম, 1 ফোঁটা বীর্য থেকে 1 কোটি সন্তান আল্লাহ দান করতে পারেন। আল্লাহু আকবার বলেন। সেখান থেকে সবচেয়ে শক্তিশালী যেটা, এইটাকে আল্লাহ তাআলা বাছাই করে ফাইন্ড আউট করে স্ত্রীর ওভামে দিয়ে দেন, তার ডিম্বাশয়টা ওইখানে দিয়ে দিলে আস্তে আস্তে করে ডিম্বাশয় থেকে বড় হয়, হতে হতে যোগ। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এভাবে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ তারতিব বাই তারতিব এরকম 8টা স্টেজ করে আস্তে আস্তে করে একটা আস্তে করে শেকেল সূরত একটা বাচ্চার অবয়ব পেটের মধ্যে তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। এবং এই ছোট্ট সোনামণিটি 1 নয় 2 নয় 10 মাস 10 দিন পর্যন্ত থাকে। 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে যে থাকে এই যে জানিনটা, এটাকে জানিন বলা হয়। কি বলা হয়? জানিন। এই বাচ্চাটা যে মায়ের পেটে থাকে, মায়ের পেটের মধ্যে কোনো টয়লেট নাই, মায়ের পেটে কোনো টয়লেট ছাড়া একটা বাচ্চা থাকে, মায়ের খুন থেকে রক্ত থেকে সে খেয়ে খেয়ে জীবন যাপন করে। আল্লাহু আকবার বলেন। তবে হ্যাঁ, এক পক্ষ থেকে সন্তান হতে পারে যদি আল্লাহ চান। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী নেই, জিবরিল আমিন তাকে যখন সুসংবাদ দিলেন যে শোনো আমি তোমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছি, তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন কিভাবে আন্নাল্লাহ, আমার কিভাবে গোলাম মানে আমার কিভাবে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ টাচ করে নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই। তখন জিবরিল আমিন বলেন আল্লাহ বলছেন তোমার সন্তান হবে। বলছে যদি আল্লাহ বলেন তাহলে ইয়েস হবে, এটা আর কোনো বাধা নেই। বলে কি করতে হবে? প্রসেসিং কি? বলে কোনো প্রসেসিং নাই, তুমি মুখটা হাঁ করো। জিবরিল যখন কাছে আসছিলেন মারিয়ামের কাছে, তখন মারিয়াম বললেন যে আপনি আমার কাছে আসবেন না, আপনি দূরে যান। বলে শোনো মারিয়াম, তুমি যেটা মনে করছো যে আমি মনে হয় তোমাকে স্পর্শ করব, তোমার সাথে আমি কোনো যৌনাচারে লিপ্ত হব বা এরকম তুমি যেটা মনে করছো, স্বাভাবিক দুনিয়ার নামে যেটা মনে করা হয়, আমরা ফিরিস্তা, আমাদের এইরকম কাম ভাব কিছুই নেই। আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য তৈরি করে নাই। তোমাকে একটা ফু দিব। সুবহানাল্লাহ বলেন। তুমি মুখটা শুধু হাঁ করো। মুখটা যখন হাঁ করলো, হাঁ করার পরে ফু দিলে বসে ওয়ালাম তুমি ইউকাল্লিমুন বলছি সালাসা রমজা, তিনি বলছেন সালাসা সাবিয়া। অনেকভাবে মানে ওইগুলো আছে, কোরআনের আয়াতগুলো আসছে যে তুমি 3 দিন পর্যন্ত তুমি কোনো কথা বলবে না। আল্লাহু আকবার। তিনি বলছেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। সাম মানে কি? আল ইমসাক আনিল কালাম। ওই সময় সওম ছিল, কথাবার্তা বলা যাবে না। উনি 3 দিন পর্যন্ত চুপ, কোনো কথা বললেন না। 3 দিন পরে দেখতেছেন পেটের মধ্যে নড়েচড়ে উঠতেছে কি যেন। আল্লাহু আকবার বলেন। অল্প মাত্র 6 মাসের আগেই একটা সন্তান জন্ম হলো। ফাআজাআহাল মাখাদ ইলা জিজইন নাখলা। ওনার যখন প্রসব বেদনা শুরু হলো, তখন তিনি বাড়ির পূর্ব দিকে গেলেন, একটা খেজুর গাছের নিচে দেখতেছেন যে ওখানে সন্তান হবে, সন্তান প্রসব হবে। তিনি বলছেন এই মুহূর্তে যদি মরে যেতাম, কুনতু নাসিয়াম মানসিয়া, আমি সব ভুলে যেতাম, আমার কোনো কিছু মনে থাকতো না, এটা আমার জন্য ভালো হতো, কারণ আমার সন্তান জন্ম হলেই তো গ্রামের মহিলারা বলবে এই মারিয়াম তোমার সন্তান হলো কেমনে, কার সাথে তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো। নাউজুবিল্লাহ বলেন। এই যে দেখেন, তখনই আল্লাহ তাআলা কিন্তু সেখানে পুরুষ ছাড়াই সন্তান দিলেন কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার আদম এবং হাওয়া এদের কিছুই ছিল না আগে, আল্লাহ তাআলা মাটি থেকে তাদেরকে বানালেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ ছাড়াও দিতে পারেন, আবার মা বাপও নাই মাও নাই, এগুলো ছাড়াও আল্লাহ তাআলা দিতে পারেন। আদম আলাইহিস সালামের বাবা নাই মাও নাই। আবার হযরতে মারিয়ামের তার যে স্বামী ছিল না, স্বামী ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে পারেন। কি তার কোনো স্বামী ছিল? তার সন্তান দেওয়ার মালিক কে? কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ, আল্লাহু আকবার বলেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন। আউযাব্বিজাহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান ইনাস এবং যুকরান, আল্লাহ তাআলা ছেলেও দেন মেয়ে দেন। 3 ছেলে 2 মেয়ে, আবার 3 ছেলে 3 মেয়ে, এভাবে যিনি দেন তিনি কে? যারা বলেন এগুলো দেন কে? এগুলো দেন তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের কারো হাতে কোনো ক্ষমতা নাই। আমাদের কারো হাতে কোনো ক্ষমতা আছে নাকি? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে সবার মুখে বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে কখন সন্তান দিবেন? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান বন্ধা বানান। আল্লাহ যদি কাউকে বন্ধা বানান, পৃথিবীর সব ওলি আউলিয়া গাউস কুতুব মিলে সন্তান দিতে পারবে? সন্তান দেওয়ার মালিক কে? আমরা অনেক সময় পীরের দরবারে গিয়ে বলি বাবা তুমি আমার সন্তান দাও, বাবা শাহজালাল তুমি সন্তান দাও। এমন খোঁজ নিয়ে দেখেন বাবা শাহজালাল নিজের কোনো সন্তান নাই। বাবা শাহপুরান তুমি আমার সন্তান দাও, শাহপুরানের নিজের কোনো সন্তান নাই। সন্তান দিবে আল্লাহ। তবে হ্যাঁ, ওলি আল্লাহরা পারবেন আমাদের জন্য দোয়া করে দিতে, তারা হবেন উসিলা। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহরা হবেন উসিলা।
কোনো ওলি আল্লাহ সন্তান দিতে পারেন না। সন্তান যিনি দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন সন্তান দিবেন কে? সন্তান দিবেন আমার আল্লাহ। কাকে কখন সন্তান দিবেন এটা একমাত্র জানেন আমার আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমার ওয়ারিস বানাবেন যিনি তিনি কে? আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন এই যে সন্তান হবে, তা আপনি কেন আল্লাহ তাআলা লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরা যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করবে না কেন? কারণ হচ্ছে এই, যেখানে ক্রোমোজোমের একটা ব্যাপার আছে, জুজিয়া ওয়াল বাদিয়া, নুরুল আনওয়ার কিতাবের মধ্যে আসে জুজইয়া এবং বাদিয়ার একটি ফ্যাক্টর আছে এখানে। কারণ স্বামীর স্পার্ম যখন আপনার বাবা যখন আপনার মাকে ব্যবহার করেছে, ওইখানে যদি একজন সন্তানও যদি যখন তার মায়ের সাথে যদি ব্যবহার করে, তাহলে তখন এই সন্তানটা কেমন সন্তান হবে চিন্তা করে দেখেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ইসলাম বলে দিয়েছে, ইভেন শরিয়তের ফয়সালা কি, কোন পুরুষ যদি কোন নারীর সাথে যদি জেনা করে, বলেন না কি করে, কথাটা কিন্তু খুবই কঠিন এবং জটিল মাসালা। কোন পুরুষ যদি কোন নারীকে শাহওয়াতের সাথে ধরে, স্পর্শ করে, তার সাথে যদি জেনা করে, তাহলে ওই নারীর মাকে বিয়ে করা হারাম। বলেন মাকে বিয়ে করা কি? তার বোনকে বিয়ে করা হারাম, তার নানিকে বিয়ে করা হারাম, তার দাদিকে বিয়ে করা বড় কঠিন মাসালা। খুব খেয়াল করে শুনবেন। অথচ এগুলো আমাদের সমাজে অহরহ চলে কি চলে না? জরুরি এগুলো অহরহ চলে কিনা? জেনা ব্যভিচার এগুলো তো অহরহ চলতেছে, জেনা ব্যভিচার। এই জন্য ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমি রাসূলুল্লাহর কাছে যদি দুইটা জিনিস তোমরা জিম্মা দিতে পারো, জামিন দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। আল্লাহু আকবার বলেন। কয়টা? বলেন কয়টা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর কোন সে দুটা? রাসূল বলেন, দুই পায়ের মাঝখানে জায়গা লজ্জা স্থান, এটা যদি তোমরা জামিন দিতে পারো, আর দুই চোয়ালের মাঝখানে জায়গায় জবানটা। যত পাপ, যত অন্যায়, যত অপসংস্কৃতি যা কিছু আমরা দেখি, এই যে বিদেশ যাওয়া, সব তো নিচেরটার কারণে আর উপরেরটার কারণে। কথা বলেন, সব তো এগুলোর কারণে হয়। এটা মানুষ একটু খারাপ ভাষায় বলে, এই নিচেরটা আর উপরেরটা, এই পেটের কারণে, পেটের দায়ে তো মানুষ বিদেশে যায়, আর নিচেরটার দায়ে তো মানুষ বিদেশে যায়। একটু স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবি। এই জন্য রাসূল বলেন, যত পাপের উৎস সেটা হলো লজ্জাস্থান, আর যত পাপের উৎস সব হলো জবানটা। জবানটাকে কন্ট্রোল করতে পারি না। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মনে রাখবেন, জবান দিয়ে যা বলবো প্রত্যেকটি কাউন্ট হবে, হিসাব হবে। এখন না দেখেন না কতজনে কত রকমের বেফাস কথা বলে, অনেকের বেফাস কথার কারণে মন্ত্রিত্ব পর্যন্ত চলে যায়। কথা বলেন, বেফাস বক্তব্যের কারণে মন্ত্রিত্ব চলে গেছে না? বেফাস বক্তব্যের কারণে অনেকের ক্ষমতা চলে গেছে না? কতজনের ক্ষমতা চলে গেছে? এই যে আগের ফ্যাসিস্ট সরকারের যাই বলেন, একটা ওই যে ইউনিভার্সিটির ছাত্রদের সাথে একটু কথাবার্তা বলতে গিয়ে, রাজাকারের সন্তান বা রাজাকারের জাতীয় কিছু বলতে গিয়েই, এই তো এক কথাই তো দেশের 17 বছরের সব তাসের ঘরের মধ্যে সব তছনছ হয়ে গেছে। কথা বলেন, এই যে জবানটা, এটা বড় কঠিন জিনিস। জবানকে কন্ট্রোল করতে হবে। ইসলামের সৌন্দর্য, বিউটি হচ্ছে হুসনুল ইসলামের মারএ তারকু মা লা ইয়ানি, অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া, বাজে কথাবার্তাগুলো ছেড়ে দেওয়া। নাউজুবিল্লাহ। কি বলে, আমরা কি বাজে কথা ছেড়ে দিব? তাহলে একজন নারীকে বিয়ে করা হবে কয় কারণে? জোরে বলুন। তুনকাহুল মারাতুল আরবাইন লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিজাতিদ দ্বীন। দ্বীনদারিকে প্রাধান্য দিবে। আল্লাহু আকবার বলেন। আগের যুগে তো বিয়ে করতো, মুরব্বীরা পরামর্শ করে বিয়ে করাইতো। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীদেরকে বলতো যে আপনারা দাদা আছেন, আপনারা নানা আছেন, মামারা আছেন, এগুলো বিয়ে শাদী করাবে, বা দুলা ভাইজান আছে তারা বিয়ে করবে। এখন নিজেরা চুজ করে নেয়। এখন তো মোবাইল নামক যন্ত্র হচ্ছে, এখন নিজেরা চয়েস করে নেয়। আগে বিয়ে করতে গেলে জিজ্ঞেস করতো, মা তুমি যে আমার ঘরের বৌমা হিসেবে যাচ্ছ, তোমার কি কি কোয়ালিটি আছে তোমাকে জিজ্ঞেস করি, তুমি 3টা সূরা পারো কিনা একটু পড়ো দেখি। সূরা ফাতিহাটা পড়ো, আয়াতুল কুরসিটা তুমি পড়ো, তুমি কি সূরা হাসরের শেষ 3 আয়াত জানো কিনা, তুমি সাইয়্যিদুল ইস্তিগফার জানো কিনা। আগে এগুলো জিজ্ঞেস করতো। আর এখন জিজ্ঞেস করে, তুমি ফেসবুক চালাইতে জানো, তুমি ইউটিউব চিনো, তুমি গুগল চিনো, তুমি জিমিনি চিনো, তুমি চ্যাটজিপিটি চিনো, তুমি এগুলো চিনো, এআই চিনো, তুমি অমুক রান্নাটা পারো কিনা, তুমি এই রান্না পারো কিনা, তুমি স্টার জলসার কয়টা খতম করছো। নাউজুবিল্লাহ। এই যে দেখেন চরম অন্যায়গুলো। অথচ আল্লাহ রাসূল বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত রয়েছে তোমাদের আকাবিরদের মধ্যে। আকাবিরদের কাছে মুরব্বীদের পরামর্শ নিতে হয়। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, মুরব্বীদেরকে তাজিম তাকরিম করে না, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ বলেন।
আর যেমন আউযুবিল্লাহ, আজকে সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে। এই জন্য পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার তিনি স্মরণ করে দিয়েছেন যে রূপ সৌন্দর্যে কাবু হয়ে যাও না। রূপ দেখেই তুমি শুধু বিয়ে করবে না, শুধু রূপ না, রূপ সৌন্দর্য এটা বাহ্যিক, এটা আজকে আছে কালকে নাই, কি মানে আজ আছে কাল নয়। এই জন্য ইসলাম বলে দিয়েছেন সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতে যে ওয়ালা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে বিয়ে করা যায় না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনয়ন করে। কথা বলেন ঠিক কি না? আমরা শুনেছি অনেকেই ইহুদিদেরকে বিয়ে করে, খ্রিস্টানদেরকে বিয়ে করে, নিজের সন্তানকে ইহুদি খ্রিস্টানদের সাথে বিয়ে দেয়। অনেক সময় দেখা যায় অমুসলিমদের সাথে অনেকেই কি করে, অমুসলিম নারীদের সাথে সম্পর্ক তৈরি করে। নাউজুবিল্লাহ বলেন, আরো যেমন নাউজুবিল্লাহ, অনেক মেয়ে অমুসলিম ছেলেদের সাথে বিয়ে শাদীতে আবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করে। আমার দেশের কত নায়ক নায়িকা, নাম বলে তো আপনারা চিনবেন, কত নায়ক নায়িকা অমুসলিমদেরকে বিয়ে করছে না, অমুসলিম নারীদের বিয়ে করেছে না, কি বলেন করে নাই? এরা সমাজের আইডল। এরা কি সমাজের আইডল? আমরা তো এদেরকে আইডল মনে করি। নো, এরা কোনোদিন সমাজের আইডল হতে পারে না। এরা কি সমাজের আইডল হতে পারে? কখনো নয়, কখনো নয়। কারণ ইসলাম বলে দিয়েছে কেমন স্ত্রী আমি চাইবো, আমার কোন রকমের স্ত্রী চাইবো, আমি কাকে বিয়ে করব। লা তানকিহু মা নাকাহা আবাউকুম ইল্লা মা কাদ সালাফ। মনে রাখবেন, কারণ এইভাবে যদি কোনো নারীকে বাবা রেখে যাওয়া মা তো মুহতারিমা, সম্মানিতা মা, এই মাকে বিয়ে করা কখনো কোন সন্তানের জন্য শোভনীয় নয়। এটা চরম অন্যায়, চরম পাপের কাজ, চরম অন্যায়। এর চেয়ে অন্যায় আর কিছুই হতে পারে না। এই জন্য ইসলাম বলে দিয়েছে মিন সাআদাতি ইবনে আদম সালাসা, এই পৃথিবীর মধ্যে একটি মানুষ সৌভাগ্যের প্রতীক হলো তিনটি। কোন হাদিসে 4টির কথা বলা হয়েছে। কারো যদি 4টা জিনিস থাকে এই মানুষটার মধ্যে সৌভাগ্য রয়েছে। খেয়াল করে মনে রাখবেন, মিলাই নেন আপনার জীবনের সৌভাগ্য আছে কিনা। রাসূলুল্লাহর বাণী মুসনাদে আহমদের 144 নম্বর হাদিস, সুবহানাল্লাহ বলেন, হাদিসটি বুখারীতে আসছে। মিন সাআদাতি ইবনে আদম সালাসা ওয়া মিন শাকওয়াতি ইবনে আদম সালাসা, এবং দুর্ভাগা 3টার কারণে, 3টা দুর্ভাগ্যের বিষয় আর 3টা সৌভাগ্যের বিষয়। তার মধ্যে একটা হলো আল মারআতুস সালিহা, একটা মানুষের সৌভাগ্যের বিষয় হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন, একটা মানুষের সৌভাগ্য হলো কি নেককার স্ত্রী। ওয়াল মাসকানুস সালিহ, প্রশস্ত বাড়ি। আল্লাহু আকবার বলেন। বাড়িটা যদি ভালো হয়, নারীটা যদি ভালো হয়, বাড়ি যদি ভালো হয়, নারী যদি কি হয়, ভালো হয়। ওয়াল মারকাবুস সালিহ, মারকাব মানে হলো গাড়ি। বলেন মারকাব মানে কি? তার নারীটাও যদি ভালো হয়, গাড়িটা যদি ভালো হয়, বাড়িটা যদি ভালো হয়। বলেন বাড়ি, বলেন না বাড়ি। এরপরে হলো নারী। এখন বাড়ি আছে, নারী আছে, একটু ঘুরতে যাবেন, কি লাগবে? গাড়ি। রাসূল বলেন 3টা জিনিস যার ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ বলেন, বলেন 3টা জিনিস যার ভালো এই মানুষটা সবচেয়ে সৌভাগ্যশীল। আল্লাহু আকবার বলেন। এটা আমার কোনো বক্তব্য না, আল্লাহ নবীর বাণী। আল মারআতুস সালিহা নারী, আল মাসকানুস সালিহ বাড়ি, বাড়িটা লাগবে ভালো। ওয়াল মারকাবুস সালিহ, আরেকটা লাগবে গাড়ি। গাড়ি, বাড়ি, নারী, বাড়ি, নারী, গাড়ি, 3টা জিনিস যার ভালো এই মানুষটা পৃথিবীর মধ্যে সৌভাগ্যশীল। আল্লাহু আকবার বলেন। অমিন শিকওয়াতি ইবনে আদম, আর বনি আদমের সবচেয়ে দুর্ভাগার বিষয় হলো আল মারআতুস সু, খবিস মহিলা। কি মহিলা? দুনিয়াতে একটা দাজ্জাল, দুনিয়াতে একটা কি দাজ্জাল মহিলা আছে না? দায়ুস, বেপরদাগিরি, বেহায়াপনা আছে না? আছে না? জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো এরকম মহিলা আছে না নাই সমাজের মধ্যে? এইরকম মহিলা যেন না হয়। আল মারআতুস সু ওয়াল মাসকানুস সু, বাড়ির মধ্যে যদি খারাপ কিছু দেখেন, অনেক সময় অনেকে বাড়ি করছেন, সুন্দর বাড়ি করছেন, কিন্তু বাড়িটা ঠিক আছে, মাগার বাড়ি ঠিকই আছে, পাশের প্রতিবেশী যিনি অনেক দুষ্ট প্রকৃতির। প্রতিবেশী যদি ভালো হয় তাহলে ভালো, বাড়িটাকে সেভ করবে আপনার প্রতিবেশী। আল জার কাবলা দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখতে হবে। বলেন না, বাড়ি বানানোর আগে কি দেখতে হবে? প্রতিবেশী। কারণ বাড়ি বানানোর পরে যদি প্রতিবেশী খারাপ হয়, প্রতিবেশীকে তো আপনি উঠাই দিতে পারবেন না। এই জন্য প্রতিবেশী আপনাকে ভালো হতে হবে। আর 3 নম্বর হচ্ছে আল মারকাবুস সু, একবার গাড়ি যদি নষ্ট হয়, আল্লাহ না করো গাড়ি যদি নষ্ট হয়, ওই গাড়িতে ঠিক করা বড় কঠিন। গাড়ি নষ্ট হলেও ঠিক করা যায়, বউ নষ্ট হলে ঠিক করা বড় কঠিন। বলেন না, গাড়ি যদি নষ্ট হয় ইঞ্জিন পাল্টানো যায়, ব্যাক গিয়ার, গিয়ার বক্স পাল্টানো যায়, চাক্কা পাল্টানো যায়, কিন্তু যদি বউ নষ্ট হয়, নারী নষ্ট হলে সব শেষ। এই জন্য আল্লাহ রাসূল বলেন 3টা জিনিস সৌভাগ্যের প্রতীক আর 3টা জিনিস দুর্ভাগ্যেরও প্রতীক। এই 3টার মধ্যে বলে দিয়েছেন 1 নম্বর হলো বাড়ি। 1 নম্বর কি? বাড়ি। এরপরে হলো নারী, এরপরে হলো গাড়ি। 3টা জিনিস, এই 3টা জিনিসকে ভালো করতে হবে। এই জন্য ইসলাম বলে দিয়েছেন
কি চমৎকার করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, রসুল আপনি বলে দিন, লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরা যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে কখনো বিয়ে করবে না। ইন্নামাদ দুনিয়া মাতাউন, সুনান ইবনে মাজাহ 1855 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা মাতাউ, ইন্নামাদ দুনিয়া মাতাউন, নাখো দুনিয়াটা এটা ক্ষণস্থায়ী, প্রয়োজন পূরণের জন্য। দুনিয়াটা লংজিভিটি নাই, দুনিয়া অল্প দিনের জন্য, দুনিয়াটা কি ক্ষণস্থায়ী। ইন্নামা দুনিয়া মাতা, মাতা মানে উপভোগ্য। হাওয়াই লাড়ু খাইছেন জীবনে? কথা বলে না। হাওয়াই লাড়ু খান নাই? মুখে হাওয়াই লাড়ু দিলে কতক্ষণ থাকে? বলেন না, মুখে হাওয়াই লাড়ু দিলে কতক্ষণ থাকে? মুখে হাওয়াই লাড়ু দিলে কি দীর্ঘক্ষণ থাকে? না। মুখে হাওয়াই লাড়ু গিয়ে মনে রাখবেন, মুখে হাওয়াই লাড়ু যদি আপনি দেন বেশিক্ষণ থাকে না, ওয়ান টাইম। কি কত? ওয়ান টাইম হাওয়াই লাড়ু দেওয়ার সাথে সাথে শেষ। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এই মনে রাখবেন, দুনিয়াটা এরকম হাওয়াই লাড়ুর মতো, সে দুনিয়ার পিছনে আমরা পড়ে গেছি। এইরকম দুনিয়া থেকে আমরা চাই না। দুনিয়া দানিউন, দুনিয়া নিকৃষ্ট, খারাপ, মরা পচা গান্ধা, এটার মতো। রসুল বলছেন যে ইন্নামাদ দুনিয়া মাতা, দুনিয়াটা হলো মাতা, এটা উপভোগ্য। বলছেন ওয়ালাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালু মিন মারআতি সালেহা, তবে সালেহা দিনদার স্ত্রীর চেয়ে সর্বোত্তম উপভোগ্য হলো নারী। আপনি যদি নেককার স্ত্রী হন, নারীকে ব্যবহার করেন, নারীকে ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যবহারে যতক্ষণ তার সাথে সান্নিধ্যে থাকবেন, আল্লাহ তাআলা সেখানেও সওয়াবের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, চারটি বস্তু যাকে দান করা হলো তাকে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ দান করা হলো। শুকরকারী অন্তর। আল্লাহু আকবার বলেন। কালবান শাকিরান, শুকরকারী অন্তর, যার অন্তরটি শুকরকারী। কালবান শাকিরান ওয়া বাদানান ওয়া লিসানান যাকিরা, যার জিহ্বা জিকিরকারী, আল্লাহর জিকির করে যার জিহ্বাটা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো চারটা জিনিসের মধ্যে, কালবান শাকিরান শুকরকারী অন্তর, লিসানান যাকিরান, আবার আপনার জিহ্বাটা যদি জিকিরকারী হয়, লিসানান যাকিরান। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, লিসানান যাকিরান ওয়া বাদানান আলাল বালাই সাবিরা। আর যদি কেউ আপদে বিপদে ধৈর্য ধারণ করতে পারে, বিপদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ধৈর্য। এই যে ঢাকা শহরে আপনার ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের মধ্যে যতগুলো মানুষ অ্যাক্সিডেন্ট করেছে সবগুলোর অধৈর্যের কারণে। বলেন কিসের কারণে? হুড়াহুড়ির কারণে, তারা হুনার কারণে। যদি এক জায়গায় স্থির হয়ে থাকতো তাহলে কিন্তু এতগুলো মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট করতো না। তাহলে আমাদের ধৈর্য বিপদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? আরো যারা বলেন, বিপদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? ওয়া বাদানান আলাল বালাই সাবিরান ওয়া যাওজাতান লা আতবাই লা, বলছেন ওয়া যাওজাতান, যাওজাতান এমন স্ত্রী রাখবে যে স্ত্রী কখনো স্বামীর সম্পদের লা তাবগি, সে কখনো খেয়ানত করবে না। খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি, তার মালের, তার নাফসিহি ওয়ালা মালিহি, বলছেন যে তার জীবনের মাল সম্পদের সে কখনো খেয়ানতকারী হবে না, এমন স্ত্রী। অনেকের স্ত্রী আছে স্বামী বিদেশে, স্বামী কি স্ত্রীর কাছে টাকা পাঠায়, মনে করছে টাকাগুলো জমা করে রাখবে, নিজের মা বাবা আত্মীয় স্বজনদেরকে দিবে, কিন্তু মা বাবাকে না দিয়া সে তার মা বাবাকে, শ্বশুর শাশুড়িকে দিয়ে দিছে, তার মা বাবাকে দিয়ে দিছে। সেখানে সে বিশাল সাম্রাজ্য তৈরি করছে। স্বামী যখন বিদেশ থেকে দেশে আসে 10 বছর পর 12 বছর পরে, বলে কি করছো, এই করছো, ও করছো, বলে সব করছি, কিন্তু নিজের বাড়িতে করে না, করছে আরেক জায়গায় করছে। শেষ পর্যন্ত এই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। এখন তো নারীরাও তালাক দেয়, অথচ তালাক এই ক্ষমতাটা, পাওয়ারটা কার? পুরুষের। আর তালাকুল রিজাল, বলেন তালাক দিবে কে? পুরুষ। বলেন না, তালাক দিবে কে? আরো যারা বলেন তালাক দিবে কে? আর তালাকুল রিজাল, পুরুষ দিবে তালাক। ওয়াল ইদ্দাতুল নিসা, নারীরা পালন করবে ইদ্দত। নারী পালন করবে কি? নারী পালন করবে ইদ্দত। আর পুরুষটা কি করবে? পুরুষটার কাজ হচ্ছে তাকে তালাক দেওয়া। হ্যাঁ, যদি কখনো পুরুষ স্ত্রীকে ক্ষমতা দেয়, কি দেয়? আমার আলমিরার চাবিটা আপনার কাছে দিলাম, তাহলে এটা ক্ষমতা দেওয়া হলো। ক্ষমতা যখন হ্যান্ড ওভার করবে, তাফবিজ বলা হয়। তাফবিজ কোন একটা বিনিময়ের কারণে, যে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা 16 প্রো দিয়ে দিলাম, তুমি আমার তালাক দিয়ে দাও, এরকম তাফবিজ করা যায়। এরকম কোন একটা বিনিময় দিয়ে বসে যে তালাকটা তো তোমার অধিকার, এই অধিকারটা একটু আমাকে ব্যবহার করার জন্য দাও। তখন স্ত্রী তাও স্বামীকে তালাক দিতে পারবে না, স্ত্রী নিজেকে নিজের মধ্যে তালাক দিবে। আল্লাহু আকবার বলে। ইসলামের নিয়মটা দেখেন। আর তালাকুল রিজাল, আল্লাহ তাআলা তালাকটাকে দিয়েছেন পুরোটা পুরুষের পাওয়ার, ক্ষমতাটা কার? কিন্তু অধিকাংশ জায়গায় দেখবেন স্ত্রী স্বামীরে তালাক দেয়, স্ত্রী স্বামীরে তালাক দিতে পারে না। স্ত্রী নিজেকে নিজের মধ্যে তালাক দিবে, স্বামীকে তালাক দিতে পারবে না। মাসালা না জানার কারণে এটা রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আর তালাকুল রিজাল, পুরুষ দিবে তালাক, ওয়াল ইদ্দাতুল নিসা, আর নারী পালন করবে ইদ্দত।
নারীর কাজ হচ্ছে ইদ্যত পালন করা। এই জন্য ইজা তাল্লাকা রাজুল ইমরাতাহু, কোন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয়, ওয়াহাতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটা তখন কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। কোন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। ঠুনকো কথায় তালাক দিবেন না, ঠুনকো কথায় নারীর সাথে খারাপ আচরণ আপনি করতে পারবেন না। এখন তো তালাক হয়ে গেছে, তরকারিতে একটু লবণ বেশি হলে তালাক দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। ঠুনকো কথায় তালাক দিয়ে দেওয়া হয়। আর অধিকাংশ তালাকের মাসালা যখন আমাদের কাছে আসে, অধিকাংশ লোকেই বলে যে হুজুর আসলে তালাক তো ভুলে তালাক দিয়ে দিছি, রাগের মাথায় তালাক দিছি। আরে ভাই, তালাক তো রাগের মাথায় দিবেন। তালাক কেউ আদর যত্ন করে, তালাক কেউ মহব্বত করে, ভালোবেসে কেউ কাউরে তালাক দেয় না। রাগারাগি হয়, একটু ঝগড়া ফাসাদ হয়, এই জন্য তো মানুষ তালাক দেয়। কেউ কি খুশি মনে তালাক দেয়? জোরে বলো না, কেউ কি খুশি মনে তালাক দেয়? আবার একজন বলছে হুজুর আমি তো একসাথে 3টা দিয়ে ফেলছি। তা আমাদের দেশে কিছু সালাফি আছে, বলছে একসাথে 3টা দিলে 3টা হবে না, 1টা হবে। আর আমাদের হানাফি মাযহাব মতে একসাথে তালাক 3টা দিলে কয়টা তালাক হবে? 3টাই হয়ে গেছে। কয়টা? 3টাই হয়ে গেছে। একসাথে যদি 3টা থাপড় মারে, থাপড় কয়টা লাগবে? কয়েকটা লাগবে। ওটা একটু মারে দেখেন। যাই বলে একটা লাগবে, ওরা একটু থাপড় মারে দেখেন 3টা, দেখবেন যে কয়টা লাগে। 3টা একা পরপর একটার পর একটা নন স্টপ 3টা মারে দিবেন, মানে তারপরে বলবো যে কয়টা লাগছে। 3টা ঢেল যদি মারেন কয়টা লাগবে? 3টাই লাগবে। তো যারা বলে যে একটা লাগবে, এটা আমরা বলি না। হানাফি মাযহাব মতে 3 তালাক দিলে কয় তালাক কার্যকর হবে? 3 তালাকে। তবে এই যে একসাথে 3 তালাক দেওয়াটা, এটা বেদী তালাক, এটা বেদাত, এটা নবীর যুগে ছিল না। নিয়ম হলো 3টা মাসে 3 তুহুরে নারীটা যখন হায়েজ থেকে পিরিয়ড থেকে পুত পবিত্র হবে, 3 তুহুরে 3 তালাক দেওয়া, এটা হলো সুন্নাত। বলেন 3 তুহুরে 3 তালাক দেওয়া কি? বলেন 3 তুহুরে 3 তালাক দেওয়া কি সুন্নাত? অনেক জায়গায় তালাক দেওয়ার পরে খালি হিল্লা খুঁজে। কি খুঁজে? কেমনে তারে হালাল করা যায়। হিল্লা করার জন্য কি করে? ন্যাচারালি ইসলামের নিয়ম হচ্ছে, যখন আপনি তালাক দিলেন, তালাক দেওয়ার পরে এই স্ত্রী তিনি তার থেকে চলে যাবেন, 3 মাস তিনি ইদ্যত পালন করবেন। ইদ্যত পালন করার পরে পবিত্র হওয়ার পরে আরেকজন স্বামীর সাথে তার বিয়ে হবে। ওই স্বামী তার সাথে ফিজিক্যাল রিলেশন হবে। রিলেশন হওয়ার পরে আবার ওই স্বামী, দ্বিতীয় স্বামী, তাকে কি করবেন? তালাক দিবেন। তালাক দেওয়ার পরে আবার সে 3 মাস ইদ্যত পালন করবে। আবার যদি প্রথম স্বামী তাকে ফিরে আনতে চায়, তাহলে তার আনার সুযোগ আছে। তা এটা পুরো সিস্টেমটা, প্রক্রিয়াটা হতে হবে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে, শিখাই দেওয়াই নয়। মামা তো ভাইয়ের কাছে, ফুফাতো ভাইয়ের কাছে বিয়ে দিছে, অথবা একটা বুড়ার কাছে বিয়ে দিছে, বলে তুমি একটু সিস্টেম করে টরে একদিন পরে আবার ছেড়ে দিবা। এরকম অধিকাংশ জায়গায় এরকম হুজুররে একটু টাকা পয়সা দিলে তো ফতুয়া ঘুরে যায়। এখন কথা বলেন, কথা বলেন, এরকম আছে না? আছে না? এখন তো এরকম মুফতি বের হয়েছে, টাকা দিলে ফতুয়া ঘুরে যায়। আছে না? ওয়াইয়াবি আহাদুম বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য বিনিময়ে তার দিনকে বিক্রি করে দেয়। এখন এরকম মানুষ তো আছে। হালুয়া রুটি খাওয়া আলেম আছে না সমাজের মধ্যে? কি বলে আছে না? মনে রাখবেন, এগুলো দল্লু আদাল্লু, নিজেরা যেমন গোমরা, ঠিক মানুষদেরকে তেমন গোমরা করছে। এই জন্য ইসলামের যে নিয়মটা বলে দিয়েছে, লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরা যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করবে না। এটা একটা নষ্টামি, এটা একটা অপবিত্র জিনিস। এবং এটা বাবা যার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে, আমার বাবা যার সাথে ঘর সংসার করেছে, একজন ছেলে হিসাবে আমি কিভাবে আমার মায়ের সাথে আমি এই আচরণটা করতে পারি, এটা তো বলতেও আমার কাছে শরম লাগছে। এই জন্য ইসলাম নিয়ম করে দিয়েছেন, তোমাদের পূর্বপুরুষরা যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করবে না। এটা একটা ফাহেসা, এটা গর্হিত কাজ। এর চেয়ে গর্হিত কাজ আর কিছুই নয়। সমাজের মধ্যে এখন গর্হিত কাজ করতে আমরা ব্যস্ত হয়ে গেছি। হালালটাকে হালাল মনে করি না, হারামটাকে হারাম মনে করি না। এখন গরু ছাগলের মতো মানুষের অবস্থা হয়ে গেছে। মানুষ বাড়ছে, জনসংখ্যা কমছে, মানুষ, প্রকৃত মানুষের সংখ্যা দিন দিন কিন্তু কমে যাচ্ছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। একজন বলছে, আসসালামু আলাইকুম প্রিয় সাহেব, আপনি বিবাহ সংক্রান্ত কথা বলতে গিয়ে বলেছেন, কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে মিলন করে তাহলে সেই মহিলার বোনকেও বিয়ে করা হারাম। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছি। কোনো পুরুষ, মনে রাখবেন, কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে মিলন করে, মিলন করে মানে জেনা, কি করবে? জোরে বলেন না, জেনা। আর এমনি তো তার যদি আপন বোন হয়, তার সাথে যখন আপনি একজনকে বিয়ে করছেন, বিয়ে করার পর তার সাথে মিলন হয়েছে আপনার, তো মিলন হওয়ার কারণে আপনি আপনার শালীকে বিয়ে করতে পারবেন? যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে আপনার বউ আছে, শালীকে বিয়ে করা যাবে? কে বলেন যাবে? এটা যদি মরে তারপরের কথা। এটা যদি মরে তারপর কি? এটা মরার পরে আপনি আপনার শালীকে বিয়ে করতে পারবেন, সেটা পরের প্রশ্ন। এই জন্য শালীকে দেখা দেওয়া কি হারাম? বলেন না, শালীকে দেখা দেওয়া কি? এটা আরেজি, একটা স্বভাবের কারণে, একটা কারণে আপনার হারাম হচ্ছে। এই জন্য হারাম হচ্ছে যেহেতু আপনার ঘরে এখন আপনার ওর বোন আছে, ওর বোন যদি মারা যায় তাহলে আপনি শালীকে বিয়ে করতে পারবেন। তো যদি এইরকম, এটা একটা এজমা, কারণ যে দাসীর সাথে আপনার মুজামাত করা হয়েছে, সেই দাসীর মাকে বিয়ে করা হারাম, সে দাসীর মাকে বিয়ে করা হারাম। এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। এই ইজমার আলোকে উলামায়ে কেরাম বলেন, যে নারীর সাথে জেনা করা হয়েছে, কি করা হয়েছে?
জেনা, বলেন না, যে নারীর সাথে কি করেছে, জেনা করেছে, সেই নারীর মাকে বিয়ে করা হারাম। সে নারীর মাকে বিয়ে করা কি হারাম, কারণ জুজইয়া ওয়াল বাদিয়া, কারণ এই মেয়ের মধ্যে মায়ের অংশ আছে না, কথা বলে না, আছে। বলেন এই মেয়ের মধ্যে মায়ের অংশ আছে কিনা, নাকি একদিক থেকে খালি সন্তান হয়, একদিকে তো সন্তান, আপনি তো আর ইসারুল্লাহর মতো নয়, অবশ্যই একদিক থেকে সন্তান হয় না, পুরুষের স্পার্ম লাগবে, নারীর ওভাম লাগবে, জুজিয়া ওয়াল বাদিয়া, পুরুষের এক্স নারীর এক্স, এক্স এক্স মিলেই তো কন্যা সন্তান হয়েছে। যে কন্যাটার সাথে আপনি জেনা করলেন ওটার তো এক্স এবং এক্স, ডাবল এক্স মিলে আপনার কন্যা সন্তান হলো, পুরুষের ওয়াই নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন কার কখন সন্তান হবে, কিভাবে সন্তান হবে। আবার এমনও হয় নারীদের পিরিয়ড চলাকালীন সময় যদি শয়তানের ওয়াসওয়াসায় যদি কেউ জেনা ব্যভিচার মানে পিরিয়ড চলাকালীন সময় যদি তার সাথে ফিজিক্যাল রিলেশন করে, তখন সন্তান জন্ম হতে পারে হিজরা। কি সন্তান হবে? হিজরা, 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 দুমুখী, ডাবল স্ট্যান্ডার্ড, এরকম দ্বৈত নীতি, ডাবল এরকম যদি হয় তাহলে এটা কঠিন, এটা বড় কঠিন, বিপজ্জনক, বড় কঠিন জিনিস। এই জন্য ইসলাম যে বলে দিয়েছেন, কিন্তু বলছেন কিন্তু অনেক জায়গায় বড় বোন মারা গেলে, ও আবার কি লিখছে, আচ্ছা সাথে মিলন করে, তাহলে সেই মহিলার বোনকে বিয়ে করা হারাম। কিন্তু অনেক জায়গায় বড় বোন মারা গেলে ছোট বোনকে বোন জামাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়। বিষয়টি বলবেন। হ্যাঁ, এটা হলো এটা হলো লিগাল আর ওটা হলো ইললিগাল। জেনা আর বিবাহ কি এক জিনিস? কথা বলে না, জিনিসটা একই, কাজ একই, কিন্তু একটা হলো লিগাল আর একটা হলো কি আনলিগেল। মনে করেন একটা ছাগলের গোস্ত আমি একটা চুরি করে আনছে, একটা ছাগল জবাই করছে, আমি গোস্ত খাইলাম, বাবরসি একই, রান্না বান্না সব ঠিক আছে, গোস্তটা ঠিক আছে না? যখন চুরি করে আনছে ছাগলটা, এটা হালাল না হারাম? আবার সেম ছাগলটা যদি আমি কিনে নিয়ে আসি, তখন খাওয়া আমার জন্য কি হালাল। তো একই জিনিস, একই বাবরচি রান্না করা, কখনো খাওয়া আমার জন্য হালাল হয়, আবার কখনো খাওয়া আমার জন্য কি হয়। আমি যে একজনকে বিয়ে করে নিয়ে আসি, তার সাথে ফিজিক্যাল রিলেশন করি, তখন